জি, যে আমাদের এই গ্রামে দুটোই কাজ হয়। যে কাজ দুটি হচ্ছে যে এই বাগান আমের বাগান আছে কিনা, তো হুম। মানে মুকুল হয় না তার আগে মানে বেচা কিনা হয়। জি। আর ওই আর পুকুর করে যেটা মাঠে পুকুর খুঁড়ানো হয়, হুম। সেই পুকুরে এই বন্যার পানিতে এসে কিছু মাছ টাছ থাকে। হুম। তো কতবার হয় কতবার হয় না, তো ওই পুকুর গেলেও আগাম বেচা কিনা হয়। তো কত কিনা সময় ঠিক। মানে লস হয়ে যায়, কত সময় লাভ হয়ে যায়, তো এই ব্যবস্থা গুলো করা ঠিক যাবে কিনা বলেছ। এই বিষয়ে জানতে চাই। আমি আমাদের দেশের মানুষ, মালদহের মানুষ, এই হারাম ব্যবসা ব্যাপক আকারে মালদা, মুর্শিদাবাদের, রাজশাহী, চাপাই চলছে হারাম এই ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন রাসূল নিষেধ করেছেন, আনবাই সেমারে, ফলমূল বিক্রি করতে হবে গাছে, হাত্তা ইয়াবদু সালাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে, সেটা খাওয়ার যোগ্য না হবে, সেটা দিয়ে কোনো উপকার না হবে। সুতরাং মুকুল অবস্থায় বিক্রি করা হারাম, মুকুলের আগে পাতায়, আম আম বাগান পাতায় বিক্রি করা হারাম। হ্যাঁ, তারপরে আপনার একবারে ছোট ছোট, হয়তো মুকুলের পরে ছোট ছোট হয়ে আছে, কিন্তু সেটা আচারও হবে না, সেই আমের আচারও হবে না, কোনো কাজে লাগবে না, সেই আমের বাগান বিক্রি করা হারাম, এই রুজি হারাম। যারা বিক্রি করবে তারা হারাম করছে, যারা কিনবে তারাও হারাম কাজ করছে, সবার রুজি হারাম। কখন বিক্রি করা যাবে? হাতে সাল্লাহুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে, অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে, আমচুর করে তো খাওয়া যাবে, কোনো কাজে লাগে মানুষের। হ্যাঁ, ধরেন ঝড় হয়ে গেল, আর ঝড়ে পড়ে গেল, কিছুই পেলো না, জিরো। হ্যাঁ, সব শেষ হয়ে গেল, তখন কি হবে? সুতরাং এরকম ব্যবসা জায়েজ নাই। আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু, কিন্তু লিচুর ক্ষেত্রে, কাঁচা লিচুতে কি উপকার হবে? কিছু হবে যতক্ষণ না পাকবে। সুতরাং কাঁচা লিচু পাকার 1 মাস আগে বিক্রি করছে, ওটাও জায়েজ নাই, কারণ সেই লিচু কেউ খাবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং এই সব ফলের ব্যবসা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সেই ফল ব্যবহারের যোগ্য না হবে। আর একটি প্রশ্ন ছিল অংশ, সেটা হচ্ছে জি। পুকুর বিক্রি করা। হ্যাঁ, ওইটাও না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিষেধ করেছেন। বাইয়েল মজহুল, মজহুল অজ্ঞাত বস্তুর কিনা বেচা হারাম। যেমন একটা ধরেন কবুতরের ঝাঁক, কবুতরের ঝাঁক উড়ে যাচ্ছে এর থেকে, কবুতরের ধরেন খোপ থেকে, আর তারপরে সেই কবুতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই যে এই ঝাঁকটা উড়ে গেল আমার কবুতরের এর থেকে, খোপ থেকে, এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এততে। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি কিনে নিলাম, হারাম, জায়েজ না। কটা ধরতে পারবে? জানা আছে যে কটা ধরতে পারবো। ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে জায়েজ নয়। তাহলে বিক্রি করলে কি করতে হবে? মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতে হবে, তারপরে বিক্রি করতে হবে। এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা জায়েজ নয়। পুকুর ভাড়া নেওয়া জায়েজ আছে, মাছ টাছ না এমনি ভাড়া নিয়ে নিল, বোঝা গেছে? অথবা এমনি মাছ থাকতে পারে, সিজনাল মাছ কিছু থাকতে পারে, কিন্তু মাছ ছাড়া তার চাষ করার নেই। পুকুর কিনে নিয়ে এলো, আর কেনার পরে বলছে আমি এটাতে মাছ চাষ করবো, এটা জায়েজ আছে। যেমন জমি ভাড়া নেওয়া জায়েজ রয়েছে, এইরকমই আম বাগান ভাড়া নেওয়া জায়েজ রয়েছে। 5 বছরের জন্য নিয়ে এলো, ইজারা, ইজারা এটাকে বলা হয়। ভাড়া নেওয়া যায়, 5 বছরের আমি ভাড়া নিয়ে এলাম, আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করবো, সেটা ঠিক আছে। কিন্তু এইভাবে আপনার ফল বিক্রি বিক্রি করা, যে গাছে মুকুল আছে, এই যে আম বাগান 10 বিঘা 20 বিঘা আম বাগান বিক্রি করছি, এটা জায়েজ।